শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেট ও ফাংশন, এই সেট ও ফাংশন অধ্যায়ে 2.2 অনুশীলনীর যে সৃজনশীল আকারের যে প্রশ্নটি রয়েছে শেষের দিকে, অর্থাৎ 2.2 অনুশীলনীর 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান নিয়ে তৈরি করা এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই এই যে সৃজনশীল প্রশ্নটির আলোকে যদি কোনো প্রশ্ন তোমাদের পাবলিক পরীক্ষা বা স্থানীয় পরীক্ষাতে আসে কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সম্যক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। চলো আমরা কথা না বাড়িয়ে এই ভিডিওটি দেখার চেষ্টা করি। এই ভিডিওটিতে যেটি এই প্রশ্নের মাধ্যমে এই প্রশ্নটি যে সমাধান করতে হবে তার আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো কি কি দেওয়া রয়েছে। এই শর্তগুলোর আলোকে আমরা এর মান, বির মান এবং সি এর মানগুলো বের করব, করে আমাদের মূল যে প্রশ্নগুলো রয়েছে এটি এবং এটি, এই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে এখন দেখো এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে আমরা একটু খেয়াল রাখি। এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স বিজোড় সংখ্যা, তবে এনটা স্বাভাবিক সংখ্যা বলছে এবং এক্সটা কি বিজোড় সংখ্যা বলছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে এবং কি বিজোড় সংখ্যা হবে। ইউ হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ এইগুলো আলোচনা হবে কিন্তু সার্বিক সেটকে আবার কিন্তু কি বিজোড় সংখ্যাগুলো হবে এবং স্বাভাবিক সংখ্যা ভিতর থেকে সেগুলো হবে। তাহলে আমাদের এখানে দেখো আমরা প্রথমেই সেটাই এখানে লিখে নিয়েছি যে দেওয়া আছে ইউ ইকুয়াল এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা, তাহলে এবং এ যেন এক্স বিলংস টু এন এবং টু, অর্থাৎ এই যে শর্তগুলো দেওয়া রয়েছে শর্তগুলো আমি এখানে এর মানটা প্রথমে এ দাগে, যেহেতু আমাদের এখানে ক নম্বরে এ সেটকে তালিকাপতি প্রকাশ করা, তালিকাপতি প্রকাশের জন্য আমার লাগবে এর মানটি এবং ইউ এর মানটি লাগবে, এই জন্য আমরা এই দুটি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, কারণ ইউ সার্বিক সেট ওটি তো লাগবেই। তাহলে ইউ বলতে আমরা এটুকু বুঝাচ্ছি যে যে যা দেওয়া আছে তাই। এখন আমরা এ বলতে এখানে বোঝাচ্ছি যে এক্স জন্য এক্স বিলংস টু এন এবং টু লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 7। তাহলে তো 2 থেকে শুরু করে আমাদের 7 থেকে 2 সহ এবং 7 সহ এর ভিতরের বিজোড় সংখ্যাগুলো হবে। তাহলে আমরা যদি সেগুলো ধরি তার আগে এখানে আমাদের এই যে 8 জন্য বলা আছে যে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট এন ইকুয়াল 1 2 3 4 5, এন বলতে কিন্তু এটুকু বোঝাচ্ছে। ঠিক আছে, এখন 2 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যা সমূহ, বিজোড় সংখ্যা সমূহ কী কী হবে, বিজোড় সংখ্যা 2 কিন্তু জোড়, কাজেই 2 কিন্তু আমরা নিতে পারবো না, আমরা নিতে পারবো 3 5 7। এর জন্য আমাদের এই এর মান বলতে আমরা 3 5 7কে বোঝাচ্ছি, আর এন বলতে বোঝাচ্ছি সকল কিছুই, কিন্তু আবার কি এক্স বিজোড় সংখ্যা বোঝাচ্ছে, এর জন্য আমরা এর ভিতর থেকে আমরা 2 4 6 এগুলো আবার বাদ দিয়ে নেব। ঠিক আছে, তাহলে যখন আমরা এর কাজ করবো তখন সেটা হবে আর কি। এখন যেহেতু আমাদের এর মানটি চেয়েছে ক নম্বরে, একে এ সেটকে তালিকাপতি প্রকাশ করো, এই জন্য এ সেটের মান এটুকুই। ঠিক আছে, এটি আমাদের ক নম্বরের সমাধান। খ নম্বরে বলছে যে খ নম্বরে কী চেয়েছিল, খ নম্বরে বলছে এ প্রাইম এবং এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো, এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো। তাহলে যদি আমরা এই পূরকের মান বের করতে চাই তাহলে ইউ থেকে এ মান বাদ যাবে এবং সি থেকে বি এর মানটি বাদ যাবে। কাজে এখন সি এর মান এবং বি এর মান উভয় মানটি আমাদের তালিকা পদ্ধতি আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এ পূরক যেটা রয়েছে এটা আমরা এখানে দিলাম, এ পূরক বলতে ইউ বাদ এ, সেটের অন্তর সেটের যে নিয়মটি রয়েছে সেটের অন্তর যখন নির্ণয় করতে হয় সেই নিয়ম অনুযায়ী এখানে অনুসরণ করা হবে। তাহলে ইউ এ পূরক ইকুয়াল ইউ বাদ এ, তাহলে 1 3 5 7 9 11 ডট 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 মাইনাস 3 5 7, অর্থাৎ ইউ এর মান বলতে আমাদের কিন্তু 1 3 5 7 9 11, এখানে ও কিন্তু এখানে ইউ বলতে কিন্তু বিজোড় সংখ্যার সেট সমূহকে বলছিল। এখানে দেখো এক্স বিজোড় সংখ্যা, এই জন্য কিন্তু শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো এখানে গ্রহণ করা হয়েছে এবং আরও রয়েছে, এর কিন্তু শেষ নাই, স্বাভাবিক সংখ্যা বলছে অসীম পর্যন্ত চলে গিয়েছে। সেখান থেকে কী হবে, এই যে বাদ দিতে হবে 3 5 7, এই যে আমাদের এর মান বলতে কি বোঝাচ্ছে, এর মান বলতে বিজোড় সংখ্যা সহ এই যে 3 5 7, এই 3 5 7 আমরা এখানে 3 5 7 এখানে লিখে নিলাম। এখন এই 3 5 7 আমরা যদি এখানে দিই তাহলে এই যে বাদ সেটের অন্তরে যে নিয়মটা, অর্থাৎ এইগুলো যদি এর ভিতরে মিল থাকে, যদি নাও থাকে তাহলে বাদ যাবে। তাহলে মিল 3 5 7 রয়েছে, এই 3 5 7 এই তিনটা আমাদের রয়েছে, এই তিনটা, অর্থাৎ এ একটা রয়েছে 3 5 7 বাদ দিলে আমাদের 1 থাকে, এই 1 থেকে আর 9 11 এবং বাদ বাকি এদিকে যতদূর যাওয়া যায় সবগুলো আছে। তাহলে এদিকে 1 9 11 এরপরে সব চলে যাবে এদিকে। তাহলে আমরা কিন্তু এখন কি এ প্রাইম আমরা এ পূরক সেট এ পূরক আমরা নির্ণয় করতে পারছি, এটা হয়ে গেল। এখন আমাদের এই যে আবার সি সমান কী হবে, দেখো এখানে এই যে সি বলতে কি বোঝাচ্ছে, সি বলতে আমাদের এখানে বলছিল যে এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স টু লেস দ্যান 130। তাহলে এখন আমরা দেখব যে স্বাভাবিক সংখ্যাগুলো, কোন স্বাভাবিক সংখ্যাগুলো আমরা এন বলতে কি স্বাভাবিক সংখ্যা বোঝায়। এখন এই স্বাভাবিক সংখ্যা আমরা 1 2 3 4 5 ইত্যাদি বসাবো, বসে দেখবো কোন স্বাভাবিক সংখ্যার জন্য এক্স স্কোয়ার এবং এক্স কিউ এই উভয় শর্ত মেনে চলে। ঠিক আছে, যে এই বর্গ করলে 5 থেকে বড় হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে, যে মানগুলোই এই শর্তটা মেনে চলবে সেই মানগুলোই হবে সি এর মান।
তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা মান বের করবো এখন। তাহলে সি বলতে আমাদের এগুলো বোঝাচ্ছে, এন বলতে আমরা 1 2 3 4 5 ইত্যাদি বুঝি। এখন আমরা দেখবো যে এক্সের জায়গায় আমরা যদি 1 বসাই তাহলে এখন এক্স স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার ইকুয়াল 1 হবে, যেটা কি আমাদের 5 থেকে কি বড় হয়েছে, 5 থেকে বড় হয় না, কাজে এটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আচ্ছা এক্স ইকুয়াল 130, তাহলে এই যে এক্স ইকুয়াল 1 এটা কিন্তু আমাদের মিলছে, যেহেতু 130 থেকে ছোট হয়েছে কাজে ওটা ঠিক আছে। যদি আমরা 3 বসাই, যেহেতু আমাদের সবগুলো কাজ হবে কি আমাদের স্বাভাবিক সংখ্যা, কিন্তু আবার প্রথমেই তো সার্বিক সেট বলে দিয়েছিল, কি বলে দিয়েছিল, সার্বিক সেট বলে দিয়েছিল যে এখানে যে এই যে ইউ এর যে মান এখানে বেজোড় সংখ্যাগুলো বলেছিল, এই জন্য আমরা বেজোড় সংখ্যাগুলো নিয়ে এখানে কাজ করবো, ঠিক আছে। এই বেজোড় সংখ্যাগুলো আমরা এখানে কি করবো, কাজ করবো। তাহলে বেজোড় সংখ্যাগুলো যদি নিয়ে কাজ করি তাহলে এখানে এক্স ইকুয়াল কত হবে 3, এক্স ইকুয়াল 1 এর পরে কত দেবো 3 দিয়ে আমরা এক্স স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার, তাহলে এক্স এর স্কয়ার দিলাম, তাহলে 3 এর স্কয়ার দিলাম ইকুয়াল কত 9, গ্রেটার দ্যান ইকুয়াল কত 5, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল 3, এক্স এর এখানে 9, এটা কিন্তু 5 থেকে বড় হয়েছে কাজে এটা গ্রহণযোগ্য। আবার এটা কি এক্স কিউ ইকুয়াল 3 কিউ ইকুয়াল 27, এটা কিন্তু 130 থেকে ছোট হয়েছে কাজে এটা গ্রহণযোগ্য। অর্থাৎ আমরা এই 3 এক্স ইকুয়াল 3 এই মানটা আমরা নিতে পারছি, আমাদের সি এর যে মানগুলো হবে তার ভিতরে 3 একটা পেয়ে গেছি আর কি। এখন এক্স ইকুয়াল 3 এর পরে 5, যেহেতু আমাদের বিজোড় সংখ্যা নিতে হবে, সব কিছু বিজোড় সংখ্যা শর্তে বলা আছে এই জন্য। তাহলে 3 পরে 5 আমরা যদি দিই তাহলে এক্স এর ইকুয়াল 5, তাহলে 5 এর স্কয়ার হলো 25, 5 থেকে বড় হয়েছে, এটা গ্রহণযোগ্যতা পায়, এটি আমাদের 130, এটাও আমাদের কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন আমরা যদি 7 বসাই, দেখো 7 যদি বসে তাহলে কি হবে, 7 বসালে আমাদের এক্স স্কয়ার ইকুয়াল 7 স্কয়ার ইকুয়াল 49, অর্থাৎ এটা কিন্তু 5 থেকে বড় হয়েছে, কিন্তু যদি আমরা এক্স কিউ করি তাহলে 7 কিউ ইকুয়াল 343, তাই না। এটা কিন্তু 130 থেকে কি ছোট হচ্ছে না, ছোট হয়েছে কি হয় না, 343 কিন্তু 130 সবথেকে অনেক বড় একটি সংখ্যা। তাহলে এই মানটি আমরা নিতে পারছি না, কারণ আমাদের এই প্রথম শর্তটা মানলে দ্বিতীয় শর্তটা মানছে না, এই জন্য আমরা এটি নিতে পারছি না, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এই আমাদের যে শর্তের আলোকে দুটি মান পাচ্ছি 3 এবং 5, তাহলে সি এর মান কত 3 5। এখন বি এর মান, বি বলতে আমাদের এন এক্স বিলংস টু এন, যেন 3 লেস দ্যান এক্স লেস দ্যান 6 বোঝাচ্ছে, অর্থাৎ 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা কত 5, 3 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা কত হবে 5। এখানে আমাদের এই যে শর্তটা বলছে এই শর্তের আলোকে যাবে, 3 অপেক্ষা বড় হবে এবং 6 অপেক্ষা ছোট হবে, এবং কি প্রথম যে শর্তটা হচ্ছে বিজোড় সংখ্যা হতে হবে সবগুলোই, তাহলে বিজোড় সংখ্যা বলতে 5 কে বোঝায় একমাত্র, ঠিক আছে। কারণ এখানে কিন্তু 4 5 আমাদের 4 5 দুটোই হতো, কিন্তু যদি বিজোড় সংখ্যা দিয়ে দিয়েছে এই কারণে কিন্তু ওটা 4 কে আমরা নিতে পারছি না। তাহলে এখন আমাদের এর মান হচ্ছে কত শুধু 5। এখন সি বাদ বি, এখান থেকে যদি আমরা সি এর মান এইটা, বি এর মান এই 5 যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কত এই 3টা হচ্ছে আমাদের। এখন আমরা চলে যাচ্ছি এই যে বি করা সি এবং পি, এটা ইন্টারসেকশন সি নির্ণয় করবো। এখন এটা নির্ণয় করতে গেলে বি বাদ বি, আমাদের এখানে বি করা সি বলতে আমাদের 3টে মান আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে পেয়েছি। এখন আমরা এটি মান বলতে বির মান এটা, সির মান এটা, বি করা সি আমরা যদি নির্ণয় করি 5 3 এবং 5 5 হবে, ঠিক আছে, 5 3 5 5। এখন এই ইন্টারসেকশন সি যদি আমরা প্রথমে যে পাওয়ার সি নির্ণয় করবো তার আগে আমরা এইটুকুর মান আগে বের করে নেবো, ঠিক আছে। তাহলে ওইটুকুর মান যদি বের করতে চাই তাহলে আমরা এই ইন্টারসেকশন সি আগে বের করে নেবো, এর মান এইটা এবং সির মান এইটা, ইন্টারসেকশন করলে কমন জিনিসটা চলে আসে, এবং এই 3 এবং এই 5 3 5 মিলে হচ্ছে 3 5 উত্তর হবে। পাওয়ার সেট যদি নির্ণয় করি তাহলে এই 3 5 এর পাওয়ার সেট নির্ণয় করবো, অর্থাৎ 3 হবে একবার, এই 3 5 থাকবে একবার, 3 হবে একবার, 5 হবে একবার এবং ফাঁক হবে একবার। আশা করছি এটা আমরা এই ভিডিওটির শেষ অংশ, ভিডিওটি সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটির যে প্লে লিস্ট রয়েছে সেই দিকে তোমরা একটু খেয়াল দিতে পারো, সেখান থেকে প্রয়োজনীয় ভিডিওগুলো অনুসন্ধান করে নিতে পারো, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য।